ব্রজবরনাগর গোকুল রঞ্জন মরি রে গোকুল রঞ্জন মিছিলের সমাপ্ত থেকেই গেছে বলে সামনে যে যাই বলছি বলুক আমরা জয় দিয়ে যাই না এটাও খুব ভালো ব্যাপার ভগবানের নামে উন্মত্ত না হলে পাগল না হলে কি আর ভালোবাসা হয় বাবা কি তাই না জয় রাধে তো দেখুন মা তো রাজা মন্ত্রীর কথোপকথন শ্রবণ করে দেবঋষি নারদ প্রভু ভগবানের কাছে খবর পৌঁছে দিল আজকের ভগবান ইন্দ্রদেবকে বলছে ইন্দ্র আমার সঙ্গে যেতে বলে তোমার রাজবেশ চলবে না এই রাজবেশটা পরিত্যাগ করতে হবে অর্থাৎ ছোট্ট করে একটা কুকুর হতে হবে এখন দেবরাজ ইন্দ্র যে নাকি দেখতে অপূর্ব সুন্দর হ্যাঁ ইন্দ্রকে দেখতে খুব সুন্দর তাই না তো যে ইন্দ্রদেব এত সুন্দর দেখতে রাজবেশ সুসজ্জিত হয়েছে ভগবান তাকে বলছে তোমার এই বেশ চলবে না এই বেশ রাজবেশ পরিত্যাগ করে তোমাকে একটা কুকুর হতে হবে এখন কর্মর্দন করতে করতে ইন্দ্রদেব বলছে প্রভু আমি যদি কুকুর হই আপনি কি হবে ভগবান তখন বলছে ইন্দ্র আমি কি হব সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি যদি কুকুর হও আমি কি হব জানো কুষ্ঠব্যাধি ব্রাহ্মণ হইয়া আগে আগে যাব কুষ্ঠব্যাধি ব্রাহ্মণ হইয়া আগে আগে যাব যেতে যেতে পথ মাঝে রক্ত পুজে ফেলাবো যেতে যেতে পথ মাঝে রক্ত পুজে ফেলাবো এই যে ইন্দ্র শোনো শোনো তুমি যে কুকুর খাবে তোমার কিন্তু একটা কাজ থাকবে বলে কাজটা কি বলে কাজটা হলো কি জানো তুমি তো কুকুর খাবে তুমি আমার পেছনে থাকবে আমি থাকবো তোমার সামনে আর তুমি যে ছোট্ট একটা কুকুর খাবে তোমার কাজটা কি জানো আমার গা থেকে রক্ত পুঁজ পোকা ঝিরিঝিরি অর্থাৎ ঝরে ঝরে পড়বে তুমি কুকুর হয়ে কি করবে জানো
তুমি জিভি দিয়া চাটিবে, জিভি দিয়া চাটিবে। শোনো ইন্দ্র তোমায় বলি জিভি দিয়া চাটিবে, কেঁদে কেঁদে ইন্দ্রদেব বলে প্রভু গো দয়াময়, এই যে আমার 14 পুরুষের ভাগ্য ভালো। ও দয়াময়, এই যে আমার পরম সৌভাগ্য। কেন জানো প্রভু, তোমার চরণামৃত, তোমার বদনামৃত, তোমার অধুরামৃত আমি জিভ দিয়ে ছাটব, এই যে আমার পরম সৌভাগ্য। দয়াময়, জন্মে জন্মে যে কোনেই জন্ম হই না কেন, যেখানেই তোমার জন্ম দাও না কেন, যেন তোমার চরণের দাস হয়ে জন্ম নিতে পারি। নিতাই গৌর করিবল করিব। আগো মায়েরা, মন্দিরে ঠাকুর দর্শন করলে আমরা ছেয়ে বসে গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও। ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, আমার পরিবারের মঙ্গল করো। এ তো মাগো, সকলের মঙ্গলের কথা চিন্তা করলাম, কিন্তু যার কাছে বলছি তিনি কতটা ভালো আছে সে কথা কি আমরা জেনে দেখি বাবা? আমার মহাপ্রভুকে যে জিজ্ঞেস করেছি যে প্রভু তুমি কেমন আছো, আমার কৃষ্ণকে জিজ্ঞেস করেছি যে প্রভু তুমি কেমন আছো। তাহলে ভগবানকে একবার জিজ্ঞেস করলাম না, অথচ ভগবানের কাছে আমরা শুধু চেয়েই গেলাম। আজকের দেবরাজ ইন্দ্র বলছে প্রভু এই যে আমার পরম সৌভাগ্য, দাও দাও আমাকে ছোট্ট করে একটা কুকুর বানিয়ে দাও, আর তুমি হয়ে যাও কুষ্ঠব্যাধি ব্রাহ্মণ। ভগবান হয়েছে কুষ্ঠব্যাধি ব্রাহ্মণ, দেবরাজ ইন্দ্র হয়েছে ছোট্ট একটা কুকুর। তো দেখুন মা, আজকের সেজে বুঝি আমার প্রভু চলেছে ইন্দ্রদেবকে নিয়ে। কিন্তু যেতে যেতে পথে দেখতে পেল বাবা কয়েকজন ব্রাহ্মণ, তারাও আসছে। হ্যাঁ, তো তাদের দেখে ভগবান বলে উঠলে, শোন শোন একটু দাঁড়িয়ে যা। কেন? ওই যে দূরে দেখতে পাচ্ছিস না, হ্যাঁ কতগুলো ব্রাহ্মণ আসছে, এই আমরা কি একা একা যাব না, ওই ব্রাহ্মণরা এলে আমরা একসঙ্গে যাও, একটু দাঁড়িয়ে যাও। তাই মতো সময় ভগবান একটু অপেক্ষা করছে বাবা। দেখতে পেলে 20-25 জন ব্রাহ্মণ একসঙ্গে আসছে, তাদেরকে দেখেই একটু দাঁড়িয়ে গেল। এখন ব্রাহ্মণরা এসে বলছে এই যে কাজ নেই, একেবারে রাস্তার উপরে বসেছে। এই যে শোনা, এই যে তুমি এই মাঝ রাস্তায় বসেছো কেন, একটু সরে বসো না। এখন এক কথা দু কথা বলতে বলতে ভগবানের গায়ে যে কাপড় চাপা ছিল না বাবা, এটা কিন্তু সরে গেল। যেই না সরে গেল, ব্রাহ্মণরা দেখতে পেল একই সারা গায়ে গলিত কুষ্ঠ হয়েছে তোমার, আরে তুমি মাঝখানে বসে আছো, মাঝ পথে। এই যে ও ব্রাহ্মণ, এই সরে বসো, সরে বসো, সরে যাও। কৃপা ও কৃপা ও করুণা তুমি কৃপা করো। ব্রাহ্মণরা এসে বলছে ও ব্রাহ্মণ ঠাকুর, আপনি যাবেন কোথায়? রাস্তার মাঝখানে বসেছেন। বলে আপনারা কোথায় যাবেন? বলে আমরা বললাম কলিনী ব্রাহ্মণ, রাজা আমাদের নেমন্তন্ন করেছে, আমরা যাব রাজবাড়িতে সেবা করতে। ও তোমরা রাজবাড়িতে সেবা করতে যাবে? শোনো শোনো, আমিও এইদিকে যাব, কেবল তোমাদের অর্থাৎ তোমরা আসছো দেখেই একটু দাঁড়িয়ে গেলাম। কেন জানো, একা একা কি আর যাওয়া যায়? তাই তোমাদের সঙ্গে যাব বলে আমি একটু অপেক্ষা করছি। ব্রাহ্মণরা বলছে ছি ছি, তুই সমাজ সারা গায়ে গলিত কুষ্ঠ হয়েছে, তুমি আমাদের সঙ্গে যাবে? না 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 না, এই যে ও ব্রাহ্মণ, তোমায় কিছু পয়সা করে দিচ্ছি, ওই সামনে বাজার আছে, কলা চিরা বাতাসা যা কিছু তুমি কিনে খাও, আমাদের সঙ্গে যেও।
ঠাকুর তখন বলছে, ব্রাহ্মণের দল, ছেলে বাতাসা যদি কিনে খেতে হতো তাহলে তো চলেই যেতাম, কিন্তু জানো আমি তোমাদের সঙ্গেই রাজবাড়িতে যাব। কেন কেন ওখানে যাবে কেন? বাহ, এই যে দেখছো না, সারাঙ্গে হয়েছে আমার গলিত কুষ্ঠ, অসহ্য জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না। রাজবাড়িতে নাকি 1,00,000 ব্রাহ্মণ আসবে। আমি যাচ্ছি কেন জানো? তাদের পায়ের ধুলা আমার গায়ে মাখিব, পায়ের ধুলা গায়ে মাখিব। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গায়ে মাখিব তাদের পায়ের ধুলা, আমার গায়ে মাখিব। কুষ্ঠ ব্যাধি ভালো হবে গো, পায়ের ধুলা গায়ে মাখিব। কুষ্ঠ ব্যাধি ভালো হবে গো, পায়ের ধুলা গায়ে মাখিব। এখন এ কথা শুনে কোনো কোনো ব্রাহ্মণরা বলছে, হয়তো হতে পারে, বেটা কোন জন্মে পাপ করেছি, সারা গায়ে গলিত কুষ্ঠ হয়েছি, ব্রাহ্মণের ধুলা পেলেই যদি ভালো হয়। এই যে শোনো শোনো শোনো, তুমি যখন এত করে বলছো তা আমরা এগিয়ে যাচ্ছি, তুমি পেছনে এসো। তবে একটা কথা, পঙ্গতে কিন্তু খেতে বসা চলবে না, হ্যাঁ, আলাদা করে তোমার জন্য জায়গায় অন্ন ব্যঞ্জন পাঠিয়ে দেবো, তুমি আড়ালে বসে সেবা করো, হ্যাঁ, আমাদের সঙ্গে খেতে বসো না। কারণ তুমি যদি আমাদের সঙ্গে খেতে বসো তাহলে তো আমাদের খাওয়াটাই পণ্ড হয়ে যাবে। ভালো করে শুনেছ? আমা ব্রাহ্মণরা বলে চলে গেল, প্রভু আমার যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমা যাবে উঠে পড়েছে, পেছন ফিরে দেখলো, একই ওমা সে কি দেখলো জানো? সে তো গড়াগড়ি যাই গো, ধুলায় পড়ে ইন্দ্র আমার গড়াগড়ি যাই গো, ওর ধুলায় পড়ি ইন্দ্র আমার গড়াগড়ি যাই গো। বলে ও ইন্দ্র, তুমি এমন করে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছ কেন? মাথা খারাপ। এখন ইন্দ্রদের ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, ওকে তো কুকুর বানিয়েছে, ও কুকুর হয়ে গড়াগড়ি যাচ্ছে বাবা। তখন ভগবান জিজ্ঞেস করছে, ও ইন্দ্র তুমি এমন করে গড়াগড়ি যাচ্ছ কেন, কি হয়েছে? অভিমান হয়েছে। অভিমানটা কি? বলে শোনো শোনো, আর তোমাকে তো সবাই খেতে দেবে, ব্রাহ্মণরা তোমার জন্য অন্ন ব্যঞ্জন পাঠিয়ে দেবে, ভাত তরকারি পাঠিয়ে দেবে, তুমি উদর পরিপূর্ণ করে সেবা করবে, কিন্তু প্রভু তুমি যে আমাকে কুকুর বানিয়েছো, আমি কি সেবা করব? প্রভু তখন মুচুকি মুচুকি হাসছে আর বলছে, তোমার চৈতন্য হলো না, তোমার চৈতন্য হলো না। শোনো 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 ইন্দ্র, তোমার চৈতন্য হলো না। আচ্ছা ইন্দ্র আমাকে সবাই কি বলে বলো তো? বলে তোমাকে বলে বিশ্বপতি, জগৎপতি, বিশ্বশ্রেষ্ঠ ভগবান। আচ্ছা এই নাম যদি আমার হয়, হ্যাঁ, তাহলে বলতে পারো আমি যদি খাই তোমাকে না দিয়ে খেতে পারবো? কি গো মায়েরা, হবে কি সম্ভব? বলে এখনো তুমি আমাকে চিনতে পারলে না? আরে শোনো ইন্দ্র, রাজবাড়িতে 1,00,000 ব্রাহ্মণ সেবা হচ্ছে, আমি যদি দিই রাজবাড়ির 1,00,000 ব্রাহ্মণ সবাই খেতে পারে, আমি যদি না দিই 1,00,000-এর একজনও পাবে না। তাহলে আমি তোমার বিশ্বপতি, জগৎপতি, তোমার সঙ্গে রয়েছি, তবুও তোমার খাওয়ার চিন্তা করছি। এখন ইন্দ্রদেব বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, যে জগৎপতি আমার সঙ্গে আছে তার কাছে থেকে কি আমার খাওয়ার অভাব থাকতে পারে? না, কখনো থাকতে পারে না। তোর চলুন প্রভু আমরা সব সেই রাজবাড়িতে একবার যাই। অভয় আনন্দেতে দুইজনে গমন করিল,
আনন্দেতে দুইজনে গমন করিল রাজবাড়ির সামনে গিয়া উপনীত হলো আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রসাদ পাওয়া পাবে বলে আনন্দ ধরে আহা হরি 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 বলে হরি 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 বলে আমার আজকের ইন্দ্রদেব সঙ্গে নিয়ে ভগবান চললেন কোথায়? পুষ্টবাদী ব্রাহ্মণের রূপে রাজবাড়িতে চললেন বাবা। এখন গেটের সামনে গিয়ে দেখতে পেল বাবা প্রচন্ড ভিড়, 1 লক্ষ ব্রাহ্মণ সেবা দিচ্ছে। কে সেবা দিচ্ছে? বিশ্বেক্ষণ রাজা। হ্যাঁ, সেবা দিচ্ছে আর গলায় কাপড় দিয়েছে বাবা, গলায় কাপড় দিয়েছে, সকলের কাছে একটু করে প্রসাদ দিচ্ছে। এখন ভগবান দেখলো এই আড়ালে আমাকে একটু ঢুকে যেতে হবে বাবা। ভগবান চলে গেল একটু ভেতরে, আর ওই যে ইন্দ্রদেব এই মনে মনে ভাবছে আমি থাকবো কোথায়। ভগবান বলছে একটা কাজ করে ইন্দ্রদেব, ওই গেটের সামনে তুমি শুয়ে থাক। হ্যাঁ, সেই মতো সময় কুকুর, ইন্দ্রদেব তো কুকুর গেছে, সে রইল গেটের সামনে, আর ভগবান একটু ভেতরে গিয়ে আড়ালে বসে। ওদিকে রাজবাড়িতে 1 লক্ষ ব্রাহ্মণ সেবা করছে, রাজা সবাইকে সেবা দিচ্ছে আর গলায় কাপড় দিয়ে প্রত্যেক ব্রাহ্মণদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে। প্রত্যেক ব্রাহ্মণদের বলছে তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার যেন একটা পুত্র সন্তান হয়। সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে আর একটু করে প্রসাদ নিচ্ছে গলায় কাপড় দিয়ে। কি বাবা, এটা কিন্তু যিনি মালিক হবেন, যিনি কর্তা হবেন, তার কর্ম হবে এটা, যে আমার বাড়িতে যত যত ভক্তরা আসছে সবাই প্রসাদ পেয়েছে কিনা, সকলের খাওয়া দাওয়া হয়েছে কিনা। হ্যাঁ, দেখা যায় বাবা অনেক ভিখারি আসে, অনেক অতিথি আসে, তারা ভেতরে না ঢুকে বাইরে বসে থাকে, বলে কর্তা বাবুর কখন দয়া হবে, একটু বলবে, একটু প্রসাদ দেবে, আমরা উদর পরিপূর্ণ করে সেবা করব। তো যিনি মালিক হবেন, কর্তা হবে, তার একটু দেখে নিতে হবে বাবা, তাকে ভালো করে একটু লক্ষ্য করতে হবে, তাই না? তা না হলে কিন্তু অপরাধ হয়ে যায়। তো দেখুন মা, এই মালিক অর্থাৎ বিশ্বেক্ষণের রাজা 1 লক্ষ ব্রাহ্মণ সেবা দিচ্ছে, কিন্তু আনাচে কানাচে আদালে কাদালে কোনো ভক্ত অভুক্ত অবস্থায় আছে কিনা এটা কিন্তু আমি লক্ষ্য করছি। সকলের কাছ থেকে প্রসাদ নিয়ে রাজা রাজন্তপুরে চলে যাচ্ছে। ভগবান কত দয়াল দেখো, করুণাময় কৃপাময়। ভগবান আড়ালে বসে বসে মনে মনে ভাবছে, রাজা তুমি সবার কাছ থেকে প্রসাদ নিচ্ছ, সকলকে তুমি প্রসাদ সেবা দিলে, সবার কাছ থেকে প্রসাদ নিলে, কই আমার দিকে তো একবার লক্ষ্য করিলে। এটা আমিও প্রসাদ পেয়েছি, কিন্তু বাকি প্রসাদ তোমার জন্য রেখেছি। বেশ, তুমি আমাকে নাই বা লক্ষ্য করলে আমি তো তোমাকে লক্ষ্য করতে পারি। দেখেছেন মা, ভগবান বলছে ভক্ত, তুমি আমাকে স্মরণ নাই বা করলে, তুমি আমাকে লক্ষ্য নাই বা করলে, আমি তো তোমাকে লক্ষ্য করতে পারি। এমন দয়াল, এমন করুণাময় ভগবান, যিনি প্রতিটা সময় আমাদের অন্তরে বিরাজ করছে। আর অন্তর্যামী ভগবান আমাদের অন্তরে থেকে আমাদেরকে কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা জানিয়ে দিচ্ছে, কিন্তু কেউ নিল আবার কেউ বা নিল। ভগবান আমরা এদিক ওদিক খুঁজে বেড়াই বাবা, কিন্তু ভগবান আমাদের হৃদয় মন্দিরে বিরাজ করছে। যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর গান লিখেছে। আমার রবীন্দ্রনাথের গাওয়া গান এটার যেমন তেমন গান নয় বাবা, প্রত্যেকটা গানের মধ্যে তার অর্থ লুকিয়ে আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি।
ভগবানকে এদিকে সেদিকে ঘুরে বেড়ায় বাবা, প্রচুর অর্থাৎ মন্দিরে মন্দিরে খুঁজে বেড়ায়। এতে ভগবান আমাদের হৃদয় মন্দিরে রয়েছে, সেদিকে আমরা লক্ষ্য করলাম না, তাই না মা? তাহলে তিনি আমাদের হৃদয় মন্দিরে রয়েছে, তাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, দরকার নেই খোঁজার। এক জায়গায় বসে থেকে তার ভজন করো, তার গুণকীর্তন করো, তার অর্চন করো, কর্ম করো, তার মধ্য দিয়ে তুমি গোবিন্দকে লাভ করবে। হ্যাঁ, হরে বল হরে বল। তো দেখুন মা, রাজা করেছে কি, রাজত্ব করে চলে যাচ্ছে, ভগবানের পেছন থেকে ডাক দিচ্ছে, রাজা মশাই, ও রাজা মশাই, কে কে ডাকে রাজা মশাই বলে? আচ্ছা মন্ত্রী, আমার যেন কেউ ডাকলো মনে হচ্ছে না। বলে তাই তো বটে, কেউ যেন ডাকছে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছে না। চতুর্দিকটা খুঁজে দেখলো বাবা, বলতে বলতে একটু আড়ালে গিয়ে দেখতে পেলে একজন ব্রাহ্মণ কিন্তু সেবা করেছে, বাকি অংশ প্রসাদ পাতায় রেখেছে। রাজা আসছে দেখে ভালো করে গায়ে কাপড়টা চাপিয়ে নিচ্ছে, বলে যদি দেখতে পায়। না 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 না, ভালো করে চাপিয়ে নিচ্ছে বাবা। তো রাজা যখন দেখতে পেল, সামনে এসে জিজ্ঞেস করছে, কে তুমি, কোথা থেকে এসেছো, প্রসাদ সেবা হয়েছে, তা তুমি কি ব্রাহ্মণ? এ কথা যখন জিজ্ঞেস করছে, ভগবান বলছে, আমি ব্রাহ্মণ। বা সেবা করেছো? সেবা করেছি। কিন্তু রাজামশাই, সবার কাছ থেকে তুমি প্রসাদ নিলে, আমি যে তোমার জন্য প্রসাদ রেখেছি তুমি নেবে না। এক কথা দু কথা বলতে বলতে গায়ের থেকে কাপড় সরে গেল। যখনই সরে গেল, রাজা দেখতে পেল, ওই কি মন্ত্রী, আমার আঙিনায় কুষ্ঠবাদে ব্রাহ্মণ প্রবেশ করলো কি করে? একই ব্রাহ্মণ ঠাকুর, তোমার সারা অঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ, তুমি আমার আঙিনায় প্রবেশ করলে কি করে? ছি 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 ছি, যাও এক্ষুনি আমার আঙিনা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। কিন্তু রাজামশাই, ওনারা ব্রাহ্মণ, আমিও তো ব্রাহ্মণ, ভগবান প্রদত্ত আমার গলিত কুষ্ঠ হয়েছে, তো জানি না কোন কর্মের ফলে, কুকর্মের ফলে আমার গলিত কুষ্ঠ হয়েছে, তা তো আমি জানি না। তবে আমিও তো ব্রাহ্মণ, পাতায় করে তোমার জন্য প্রসাদ রেখেছি, তুমি প্রসাদ নেবে না রাজা? বিশ্বাসনে রাজা বলে, তোমার প্রসাদ নিকুচি করেছে? আরে তোমার সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠ, আর তুমি প্রসাদ চাইছো? না 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 না, এই প্রসাদ আমি নিতে পারবো না, যাও এই প্রসাদ তুমি নিয়ে চলে যাও, অর্থাৎ এই প্রসাদ আমি নিতে পারবো। হ্যাঁ গো মা, কুষ্ঠবাদে ব্রাহ্মণের প্রসাদের পাতা নিল না। এমতো সময় রাজা বলছে, যাও, গলিত কুষ্ঠ, এটা ছোঁয়াছুঁই রোগ, তুমি আমার আঙিনা থেকে বেরিয়ে যাও। যাবো রাজামশাই, কিন্তু আমি তো খেয়েছি, এই পাতাটা আমি কি করব? এখন রাজা বলছে, এক কাজ করো, কুষ্ঠবাদী ব্রাহ্মণের পাতা, এটা আর কি করব, এক কাজ করো, তোমার তুমি খেয়েছো, পাতাটা তুমিই তুলে ফেলে দিয়ে। এখন পাশে কিন্তু মন্ত্রী ছিল বাবা, মানুষ আর মানুষ, তাই না? বলে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল এসে দেবতা পরিচয়। দেখো মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল দেবতার পরিচয়। দেবতার পরিচয়।
পাশে মন্ত্রী ছিল, মন্ত্রী বলছে রাজামশাই আপনার বাড়িতে কত মানুষ কাজ করছে, কত চাকর বাকর রয়েছে, আপনি একটা কাজ করুন না, কাউকে দিয়ে না হয় পাতাটা তুলে ফেলে দিয়ে আসতে বলুন। বা এ কথা শুনে এখন মন্ত্রী বলছে, মন্ত্রী যখন বললেন রাজামশাই বলছে এই কে আছিস, পাতাটা তুলে ফেলে দিয়ে আয় তো রে। হ্যাঁ গো মা, রাজা ডাকার সত্ত্বেও কোনো চাকর বাকর কেউ আসছে না। তা কেউ যখন আসছে না, রাজামশাই বলছে মন্ত্রী আমার বাড়িতে একজন ম্যাথর আছে, যাও ওই ম্যাথরটিকে তুমি ডেকে আনো। এখন যখন ম্যাথরটিকে ডেকে এনেছে বাবা, ম্যাথরটি এসে বলছে রাজামশাই আমার কাজ, বলে শোনো মন্ত্রী, অর্থাৎ শোনো ম্যাথর, তোমার কাজ হলো এই যে ব্রাহ্মণের পাতা, কুষ্ঠব্যাধি ব্রাহ্মণের পাতা তুলে তোমাকে ফেলে দিতে হবে। তাই এমতো সময় ম্যাথরটি বলছে রাজামশাই আমার তো এই কাজ নয়, হ্যাঁ আমার কাজটা তো আলাদা, আমি নর্দমা পরিষ্কার করি, কিন্তু কুষ্ঠব্যাধি ব্রাহ্মণের পাতা এটা আমাকে তুলতে হবে কেন? রাজামশাই বলছে শোন, তুই আমার বাড়িতে চাকরি করিস, আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। ম্যাথরটি তখন কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে ঠাকুর অপূর্ব তোমার লীলা, তো বেশ ঠিক আছে, এই পাতাটা তুলে আমি ফেলে আসবো, কারণ আমি একজন মালিক, আমি একজন কর্তা, একজন মালিকের দিকে সারা সংসারের প্রত্যেকটা মানুষ কিন্তু চেয়ে বসে থাকে। শুধু তাই নয় বাবা, একটা কুকুর একটা বিড়াল যারা পথ চেয়ে বসে আছে, মালিক বাবু কখন আসবে, আমাদের দুটো উদর পরিপূর্ণ করে খেতে দেবে। হ্যাঁ গো মা, তাহলে আমি একজন মালিক হয়েছি, তুমি আমাকে মালিক করেছি, সংসারের মালিক করেছি, 5 জন 10 জনের ভার দিয়েছো ঠাকুর। তো এই কুষ্ঠব্যাধি ব্রাহ্মণের পাতাটা তুলতে গিয়ে তোমাকে জানিয়ে রাখি, এই পাতা তুলতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাতে আমার দুঃখ না, তবে হে ভগবান আমার হয়ে আমার সংসারে যারা আছে তুমি তাদের দেখো ঠাকুর, কারণ চাকরি না করলে সংসার চালাতে পারবো না। বেশ, তবে রাজামশাই এই পাতাটা তোলার আগে আমাকে একটু সময় দিতে হবে। এই সময় নিয়ে কি করবি? কৃষ্ণ ভজন করব। বা ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম, না তুমি ভালো করে কৃষ্ণ ভজন করো, তারপরে পাতাটা তুলে ফেলে দিয়ে এসো। হ্যাঁ গো মা, সেই ম্যাথরটি করেছে কি, পাতাটি তোলার আগে আমার ভগবানকে জানাচ্ছে হরি তোমার ঘড়ি তোমার অনন্ত লীলে ভগবতীনাথ হয়ে, ওরে হরি তোমার অনন্ত লীলে, ভগবতীনাথ হয়ে, হরি তোমার অনন্ত লীলে, পরের পুরো ভাগী, পরের পুরো ভাগী, পরের পুরো ভাগী, পরের পুরো ভাগী, কতই লীলা করিলে, হরি দীননাথ হে, হরি তোমার অনন্ত হে প্রভু পিতা যে নন্দ, দেখো কেঁদে গয় অন্ধ, সারা নিশি ঘুরে বেড়ায় না পাই গোবিন্দ। পিতা যে নন্দ কেঁদে হয় অন্ধ, সারা নিশি ঘুরে বেড়ায় না পাই গোবিন্দ। তোমার পিতা যে নন্দ কেঁদে গয় অন্ধ, সারা ব্রজ ঘুরে বেড়ায় না পাই গোবিন্দ। পিতা যে নন্দ কেঁদে হয় অন্ধ, সারা ব্রজ ঘুরে বেড়ায় না পাই গোবিন্দ। একবার দেখা দিয়ে প্রাণ বাঁচাবি, ওরে ব্রজের কানে
ভজন করছে, তো ভজন সমাপ্ত করে বলছে পাতাটাকে তুলেছে বাবা, কুষ্ঠব্যাধি ব্রাহ্মণের পাতা, সেটাকে তুলেছে। তুলে আজকে বলছে কুষ্ঠব্যাধি হলেও তো উনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের পাতাকে নিন্দে করতে নেই, মাথায় তুলেছে। তো মাথায় তুলে রাজামশাইকে জিজ্ঞেস করছে, রাজামশাই এই পাতাটা আমি ফেলবো কোথায়? বলে যাও, ওই যে দূরে দেখতে পাচ্ছ না একটা কুকুর শুয়ে আছে গেটের সামনে, ওই কুকুরটার মুখে ওই কুষ্ঠব্যাধি ব্রাহ্মণের পাতাটা ফেলে দিয়েস। আমার যেই না এই কথা বলেছে, কুকুর তো শুনতে পেয়েছে, তার অবস্থাটা কেমন হয়েছে জানো? সে তো একবার বসে একবার ওঠে, একবার বসে একবার প্রভুর প্রসাদ পাবে বলে একবার বসে একবার প্রভুর প্রসাদ পাবে বলে একবার বসে একবার। ও মায়েরা, ইন্দ্রদেব যে কুকুর হয়েছে, যেই না শুনতে পেয়েছে প্রভুর প্রসাদের পাতা আমার মুখে ফেলতে আসছে, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে আনন্দে। কেন? বলে প্রভুর প্রসাদের পাতা আমার মুখে ফেলতে আসছে, ভগবানের প্রসাদ আমি সেবা করব, এই যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ গো মা, আনন্দে আত্মকারা গেছে। এখন কুষ্ঠব্যাধি ব্রাহ্মণের পাতাটা মাথায় করে নিয়ে যাচ্ছে আমার সেই ম্যাথরটি বাবা। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী জানতে পেরেছে, লক্ষ্মী দেবী জানতে পেরে বিনাদানন্দন গরুরকে ডেকে বলছে, গরুর আমার প্রভুর প্রসাদের পাতা মানে কুকুরের মুখে ফেলে দিচ্ছে, যাও যাও ওর থেকে ছো মেরে একটু প্রসাদ নিয়ে এসো না গো, একটু প্রসাদ নিয়ে এসে তুমি আমার ভান্ডারে রেখে দাও, অবশিষ্ট প্রসাদ কুকুরের মুখে ফেলে দাও। লক্ষ্মী জানতে পেরে ছো মেরে একটু প্রসাদ নিয়ে এসে অর্থাৎ বিনোদানন্দন গরুর করলো কি, লক্ষ্মীর ভান্ডারে রাখলো বাবা, আর অবশিষ্ট প্রসাদ কুকুরের মুখে ফেলে দিলে। বাহ! রাজামশাই বলছে, এই যে পাতা ফেলা হয়ে গেছে, যা আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যা। এখন অহংকারে মত্ত গইয়া নিতাই পদ পাশরিয়া, তাই না বাবা? অহংকার থাকলে সাধু চেনা যায় না, বৈষ্ণব চেনা যায় না, ভগবান তো দূরের কথা। বৈষ্ণব চিনিতে না রে বেদেরও শকতি, বৈষ্ণব এত সহজে চেনা যায় না। তো দেখুন মা, আজ আমার ভগবান যে ছদ্মবেশে গেছে এটা কি আর রাজা জানে? জানে না, কিন্তু না জেনেও তো অপরাধ করছে। কি বাবা অপরাধ করেনি? বলে জানি নাই অপরাধ করেছি, অর্থাৎ জানি না পূর্ণিমার দিন ধান সিদ্ধ করেছি, এটা কোনো অপরাধ নয়। জানি না একাদশীর দিনে ধান সিদ্ধ করেছি, এটা কোনো অপরাধ নয়। কিন্তু জেনে করলে অপরাধ, না জেনে করলে আরো। হ্যাঁ গো মা, আগুনে পা দিলে আগুনের যে ক্রিয়া সেটা তুমি না জেনে দিলেও পুড়বে এবং জেনে বুঝে দিলেও পুড়ে যায়, তার যে ক্রিয়া সেটা তো হবেই বাবা। তাহলে যদি জেনে করি তাহলে তাতে কিন্তু মাপ আছে বাবা। হ্যাঁ, যদি জেনে জানতে হবে আমাদের কোন দিনে কোনটা করা উচিত, কোন দিন কোনটা করা উচিত নয়, সেটা সিদ্ধান্ত নিতে হবে। তবে যে কারোর কাছে তো নিলে হবে না, প্রকৃত বৈষ্ণবের কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্র দেখতে হবে, তা না হলে সঠিক সিদ্ধান্ত আমরা জানতে পারবো না। হ্যাঁ গো মা, আজকে পাতাটা কুকুরের মুখে ফেলে দিল, রাজামশাই বলছে যাও বেরিয়ে যাও আমার আগিরা থেকে। যখনই বলছে ভগবান তখন বলছে, আচ্ছা রাজামশাই আমাকে তো বেরিয়ে যেতে বলছেন, আচ্ছা বলুন তো রাজা, আমার যে গায়ে কুষ্ঠ ব্যাধিটা হয়েছে এটা আপনি ভালো করে দিতে পারবেন? বলেন না, ভালো করতে পারবেন না? না। আচ্ছা এই অসুখটা, এই রোগটা আপনি কাউকে দিতে পারবেন? না। তাহলে আপনি দিতেও পারবেন না, আবার নিতেও পারবেন না, তাহলে তোমার এত অহংকার কেন? যে দিতে পারে না, নিতে পারে না, তার এত অহংকার সাজে না। ওই জন্য কানা খোঁড়া বোবা অন্ধ কোনো রোগাগ্রস্ত ব্যাধিগ্রস্ত মানুষকে দেখে ক্রিটিসাইজ করতে নেই, ব্যঙ্গমা করতে নয়। কেন? তার কর্মগুণে তার ফল পাচ্ছে তিনি।
তো তুমি যেন তাকে ক্রিটিসাইজ করো না, ব্যঙ্গমা করো না। কেন না, ভগবানের এক মুহূর্ত সময় লাগবে না ঠিক তোমাকে এমন করে দিতে, তাই না? নিতাই গৌর করে বল করে। শোনো রাজা, তুমি আমাকে আমার অসুখটা ভালো করতে পারবে না, এই অসুখটা তুমি কাউকে দিতে পারবো না, তোমার অহংকার সাজে না। আর তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো, আমি তো যাবো বটে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে অভিশাপ দেব। সে কি? তোমার ব্যাধিগ্রস্ত, তুমি জর্জরিত, তুমি আমাকে দেবে অভিশাপ? আমি তোমাকে দেব অভিশাপ। শোনো রাজা, যে পুত্র পাওয়ার জন্য তুমি এত কষ্ট করলে, এত ব্রাহ্মণ সেবা দিলে, আমি তোমাকে অভিসম্পাত করলাম, জনমে জনমে তুমি কোনোদিন পুত্র পাবে না, পুত্র পাবে না, পুত্র পাবে না। ও প্রভু, তুমি আমার কথা বলো না, বলো না, তুমি আমার কথা বলো না। পুত্র পাবো না? শোনো রাজা, আমি তোমাকে অভিষেক সম্পাদ করলাম, অভিশাপ দিলাম, তুমি জনমে জনমে পুত্র পাবে না। শুধু তাই নয়, আমার প্রসাদ যেমন তুমি কুকুরের মুখে ফেলে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোমাকে একটা কুকুরকেই জন্ম নিতে হবে। কে তুমি? তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? মনুষ্য কুল থেকে আমি কুকুরের কুলে, অর্থাৎ কুকুর জন্ম নেব, এটা আমার বড় দুর্ভাগ্য। তুমি কে? তোমাকে আমি চিনতে পারছি না, কেন তুমি আমাকে এমন করে অভিশাপ দিচ্ছ? রাজা, ভালো করে তাকিয়ে দেখো, জ্ঞানচক্ষু মিলন করে তাকিয়ে দেখো, কোন রোগাগ্রস্ত ব্যাধিগ্রস্ত দেখে তাকে সহযোগিতা করো, সাহায্য করো, তাতে তোমার উপকার হবে। কিন্তু তাকে ঘৃণা করো না, ক্রিটিসাইজ করো না, ব্যঙ্গমা করো না। আমার হয়েছে গলিত কুষ্ঠ, তাই দেখে তুমি ঘৃণা করলে। এটা কোনো ছোঁয়াছুঁই রোগ, তাই দেখে তোমার ঘৃণা করলো। কিন্তু শোনো, আমি কে তুমি চিনতে পারছো না? বলে না। বলো না তুমি কে? কে তুমি? তোমায় আমি চিনতে পারছি না, তোমার অপূর্ব নীলা প্রকাশ পাচ্ছি, কিন্তু তুমি কে? বলো না ঠাকুর, বলো তুমি কে? বেশ, ভগবান দিব্য চক্ষু দিলেন, বাবা ভালো করে চেয়ে দেখো আমি কে। সেইখানে দেখে দেখো পরময় অদ্ভুত, পরময় অদ্ভুত, সেইখানে দেখে দেখো পরময় অদ্ভুত, পরময় অদ্ভুত, সেইখানে দেখে দেখো পরময় অদ্ভুত, পরময় অদ্ভুত, সেইখানে দেখি দেখো পরময় অদ্ভুত, পরময় অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্ভুজ রূপ, চতুর্ভুজ আগে হস্তে নবনীত, আর হস্তে খান, আর হস্তে খান, আর দুটো হস্তে মুরলি বাজা, মুরলি বাজা, ভগবানের স্বরূপ দর্শন করলেন। রাজা আজকে ভগবানের স্বরূপ দর্শন করে সেখানে স্তব করতে লাগলেন, হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তু তপ্ত কঞ্চনে গৌরাঙ্গ রাধা
বৃন্দাবনেশ্বর বিষভান সুতং দেব তং প্রণমামি হরে প্রিয় হরে হ্যাঁ গো মা, প্রণাম করলেন ভগবানের চরণে। কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, তবে কি আমার মুক্তি হবে না প্রভু? কুকুর জন্ম থেকে আমি কি মুক্তি লাভ করব না? মনুষ্য জন্ম নেওয়ার পরে কুকুর জন্ম আমাকে নিতে হবে, এ যে আমার বড় দুর্ভাগ্য। দয়াময় বলো ঠাকুর, কতদিনে তোমার কৃপা খাবে, করুণা খাবে? ভগবান বলে উঠল, শোনো, এর পরের জন্মে অর্থাৎ আগত কলিযুগে আমি যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। শচীগর্ভ সিন্ধু মাঝে আমি জন্ম লভিব। আর সেদিন কি করব জানো? মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নব ভিখার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব দাঁড়ি দাঁড়ি। সেদিন কলি ধন্য পাবে, সেদিন কলি ধন্য পাবে। জগদীবের অভাব যাবে, সেদিন কলি ধন্য পাবে। শচীগর্ভ সিন্ধু মাঝে আমি জন্ম লভিব। আর নবদ্বীপের পথে পথে রাধে কৃপা করো বলে আমি ঘুরিয়া বেড়াবো। গৌর রূপে আমি জন্মগ্রহণ করব। শোনো, যেদিন তুমি আমার প্রসাদ পাবে সেদিন তুমি কুকুর জন্ম থেকে তোমার একটি মানুষ জন্ম লাভ করবে। হ্যাঁ গো মা, সেই বিশ্বের রাজা হয়েছে কুকুর। হ্যাঁ, এই কলিযুগে তিনি কুকুর জন্ম নিয়েছেন বাবা। ভ্রমণ করছে কবে আমার গৌর করে প্রসাদ পাবো। দেখতে দেখতে একদিন শচীরাঙ্গিনায় শচীমা প্রতিদিনের মতো আজও গোপাল সেবা করছে, রাধা গোবিন্দের সেবা করছে বাবা। হ্যাঁ, তো দেখুন মা, আমার ছোট্ট গৌর তারা গেছে ওই সুরধনী গঙ্গার তীরে বেড়াতে বাবা। সেই ছোট্ট গৌর আড়ি পেতে বসেছে, নিত্যানন্দ প্রভুর কাছে বলছে, দাদা দেখো দেখো কত সুন্দর একটা কুকুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও দাদা দাও না গো, ওই কুকুরটাকে আমায় এনে দাও না গো। কে বলছে বলুন তো? নিমাই বলছে গো। হ্যাঁ, নিমাই বলছে, দাদা ওই কুকুরটা আমাকে দেখে কাঁদছে, ওই কুকুরটাকে আমায় তুমি ধরে এনে দাও। নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ রে ভাই, আমি তোকে সোনার কুকুর এনে দেব, না হয় রূপোর কুকুর এনে দেব, কিন্তু ওই কুকুরটা তোকে আমি দেব না। কেন দাদা? বলে, শোন, আমরা গোলাম কুলিনী ব্রাহ্মণ, ওই কুকুরটাকে ছোলেই স্নান করতে হয়। কে তো গৌর করি তো জানে কুকুরটা কে, কেনই বা কাঁদছে, কেনই এত তার দুঃখ। হ্যাঁ গো মা, ছোট্ট কুকুর দেখছে আর গৌর করিকে দেখে দেখে কাঁদছে। তা গৌর করি বড় মায়া হয়েছে বাবা। অন্তর্যামী ভগবান বলছে, দাদা ওই কুকুরটা আমার চাই। কোনো কথা যখন শুনলেন না বাবা, কুকুরটাকে ধরে এনেছে। শচী মায়ের কাছে যখন নিয়ে এলো, মা তখন বলছে, এই নিমাই, ব্রাহ্মণের ছেলে হয়ে তুই কুকুর ধরে এনেছিস? ছেড়ে দে নিমাই, ওই কুকুরটাকে ছেড়ে দে। নিমাই বলছে, মা কুকুরটাকে দেখে আমার বড় মায়া হয়েছে মা, ওকে আমি ছাড়তে পারবো না, ও আমার কাছেই থাকবে। তো শচীমা বলছে, শোন,
শোন বাবা, তুই যখন এত মানে আড়ি ধরেছিস, এত জেদ ধরেছিস, একটা কাজ কর বাবা, একটু অন্তরে রাখ না, অন্তরে রাখে অন্তরে রাখ না, অন্তরে রাখে না, কুকুরটা রাখ বাবা, অন্তরে রাখ না। অন্তরে রাখে না। মা বলেছে একটু অন্তরেরা, মানে একটু আড়ালেরা, যেখানে কেউ যেন দেখতে না পায়। ও মা, নিমাই কি করেছে জানো? যেখানে অর্থাৎ রাধা গোবিন্দ সিংহাসনে আছে, সে সিংহাসনের পায়াই করে কুকুরকে বেঁধেছে। ও মা, কুকুর তো জীবনে ঘন্টার ধ্বনি শোনে না। হ্যাঁ, সচিমা যখন পুজো করতে গেছে, একদিকে পুরুষরা বসেছে, একদিকে মেয়েরা বসেছে। হ্যাঁ, তো সকল ভক্তরা এসে গেছে। সচিমা যখন পুজো করতে গিয়ে ঘন্টা বাজাচ্ছে, এই কুকুরের একটা শব্দ বাবা, ঘে 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 ঘে। তো এখন মা বলছে, এই নিমাই, আচ্ছা তোকে যে বলেছিলাম কুকুরটাকে একটু অন্তরে রাখ, আড়ালে রাখ, কোথায় রেখেছিস? বলে মা, তোমাকে চিন্তা করতে হবে না, কুকুরটাকে আমি আড়ালেই রেখেছি। তাহলে শব্দ আসছে কোথা থেকে? বলে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পুজো করো, পুজো করো। হ্যাঁ, তা আবার মা পুজো করছে, ঘন্টা আনাচ্ছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তাই নি মা, আবার কোথা থেকে শব্দ আসছে? বলে মা, তোমাকে চিন্তা করতে হবে না। একবার হলো, দুবার হলো, ভগবানকে সেবা দিয়েছে বাবা, যত ফলমূল দিয়েছে, এই কুকুর যে ছিল না, সামনে যত ফলমূল, লুচি পুরি, যা কিছু হালুয়া পুরি যা ছিল বাবা, ভগবানকে নিবেদন করেছে। এক গ্রাস মুখে নিয়ে কুকুরটা দড়িটা ছিঁড়ে একেবারে দে দো। সচিমার সকল ব্রাহ্মণরা বলছে, ওরে ওই কুকুরটাকে ধর, ওই কুকুরটাকে ধর, ওই কুকুরটাকে ধর। কুকুরটা ছুটতে ছুটতে যাচ্ছে সুরভরি গঙ্গার তীরে। সকল ব্রাহ্মণরা তার পেছনে ছুটছে বাবা। কুকুরটা গিয়ে গঙ্গার জলে ডুব দিল, আর ডুব দেওয়ার পরে সুন্দর একটা মানুষ দেখো ধারণ করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে, অর্থাৎ নিমাইকে দর্শন করে তার চরণে প্রণাম করে তিনি চলে গেলেন। সবাই জিজ্ঞেস করছে, সচিমা জিজ্ঞেস করছে, তাই নিমাই ওই কুকুর থেকে মানুষ হয়ে গেল, ওটা কে রে? বলে মা, ওটা হলো সেই জন যার নাম হলো বিশ্বের রাজা। কর্মফলে কুকুর হয়েছিল, আবার কর্মফলে ভগবানের প্রসাদ পেয়ে কুকুর জন্ম থেকে মুক্তি লাভ করে গঙ্গার জলে ডুব দিয়ে মানুষ হয়ে ফিরে যাচ্ছে। তাই গৌর করিবল করিব। তাই বলে, যে যাহার কর্মফলে ভুবন জীব মোহিতলে। ওই জন্য বাড়িতে অতিথি এলে তাকে সেবা দিতে কয় বাবা, কোনোদিন বঞ্চিত করে ফিরিয়ে দিও না। অনেকে বলে আমার হাত জোড়া আছে, কাজ করছি, আজকে দিতে পারবো না ভিক্ষে, আজকে ফিরে যাও, কালকে এসো, এ কথা বলো না। যতই কাজ থাকুক না কেন, বাড়িতে যদি অতিথি আসে বাবা, তাকে বিনা হস্তে কোনোদিন ফেরাতে নেই। জয় রাধে। তো অতিথি রূপী নারায়ণ দ্বারে দ্বারে করে ভ্রমণ, কোন কোন ভাগ্যবান পাই তার রাধে। তো আজকের আমরা হরি কথা, কৃষ্ণ কথা মধ্য দিয়ে, তত্ত্বের মধ্য দিয়ে আমরা আস্বাদন করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, এখানে নিরাশ সমাপ্ত করছি। যে রাধে। আমার সকল অপরাধ মার্জনা করে আপনারা নিজ নিজ চরণ তুলি দিয়ে আশীর্বাদ করবেন, জনমে বদনে যেন কৃষ্ণ নাম গাহিতে পারি। তো চলুন আমরা একটা রাধা নাম বলতে বলতেই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব। যে রাধে। বৃন্দাবন ধাম রাধে জপে যা রাধে রাধে। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বৃন্দাবন বৃন্দাবন জপে যা রাধে জপে যা রাধে রাধে
ভজে যা রাধে রাধে গোবিন্দা রাধে রাধে গোবিন্দা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে গোবিন্দা রাধে রাধে গোবিন্দা রাধে 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली राधे अलबेली राधे अलबेली सरकार गोविंदा राधे राधे प्रेम पदार्थ पावे राधा राधावे जो राधा राधा गावे ओ प्रेम पदार्थ पावे राधा राधावे बाप हो जाए तेरा पार जपे जा राधे राधे भगो जय भगो